বুঝতে পারছি কথা। হ্যাঁ, কিন্তু এখন সে ব্যয় করতে থাকবে এই ব্যয়ের বিনিময় যে আয় ইনকাম, এই ইনকামটা পাবে পরকালে। এই সংগঠনের যারা সদস্য তাদের নগদ কোনো ইনকাম নাই, নগদ ব্যয়। যদি ব্যবসা করে কেউ আগে পুঁজি কাটায় না, পুঁজি কাটাই তো ব্যবসার পর কি করে ব্যবসা লাভ পায়। কিন্তু এখানে আমাদের এই সংগঠনে যারা আমরা আছি, আমরা এই সংগঠনে যারা আছি এরা পয়সা শুধু ব্যয় করতেই থাকি আপনাদের দোয়ায়, কিন্তু আমাদের এই ব্যয়ের যে লাভ, এই লাভ কেউ চোখে দেখবো না ইনশাআল্লাহ। আর আমরা আশা রাখি যতদিন পারবো চেষ্টা করব এই সংগঠনের পিছনে ব্যয় করতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর মনে রাখবেন এই সংগঠনটি কোন জামাত, শিবির, আওয়ামী লীগ, বিএনপি, ঠিক আছে, এই সংগঠনে যারা আছে তারা কোন দলের না। এই সংগঠনটি কোন দলের না, ব্যক্তিগতভাবে কোন দলের না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, যাই হোক, কোন দলের সংগঠন না। এটা দলীয় ভাবে কোনো টাকা পয়সা এখান থেকে আসে না। বুঝতে পারছি আপনাদের? এটা একমাত্র এই 62 জন সদস্য যারা এই সংগঠনে রয়েছে তাদের রক্ত জড়া পয়সা। যদি আপনাদেরকে কেউ বলে যে এই কম্বলটা পাইছে কোন সংস্থা থেকে, এটা আওয়ামী লীগের অনুদান, এটা বিএনপির অনুদান, এটা জামাতের অনুদান, তাকে বলবেন সম্পূর্ণ ভুল ধারণা আছে, তুমি পারবেন না বলতে। এটা ব্যক্তিগত, যে বলবেন যে এই সংগঠনে 62 জন সদস্য আছে তাদের ব্যক্তিগত রক্ত জড়া পয়সা। বুঝতে পারছি? যাই হোক, আপনারা আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। এই সংগঠনে যারা রয়েছে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক অনেক টাকা দেওয়ার তৌফিক দান করেন। আমিন। সকলের জন্য আমার সকলের কাছে আবেদন থাকবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের পাশে আরো বেশি বেশি করে দাঁড়াইতে পারি। সামনে রমজান মাস আসছে, আমরা চেষ্টা করব আবার এই গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। রমজানের চেষ্টা করবো আমরা করে দেওয়া। তাছাড়াও অত্র এলাকায় শুধু এই কানগুলি নয়, শুধু রমজানের ইফতারই নয়, আমাদের এই সংগঠনের প্রতিজ্ঞা, আমাদের এই সংগঠনের সফল এতটুকুই, আমাদের অঞ্চলে যারা অসহায় আছে পরিবার, তাদেরকে আমরা সহায়তা, আর্থিক সহায়তা। সামনে তো ক্লিয়ার করেন, সামনে ক্লিয়ার করে দেন। টাকার অভাবে আমার কথা খেয়াল ইমরান 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 আপনার একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, ইমরান ইমরান করতে পারতেছে না, এই চেয়ারগুলো নিয়ে দে মুরব্বিকে। শাহাদাত হুজুর আছে, রাজ্জাক স্যার আছে, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। পিছের দিকে আগাইবেন, এই ছাওয়াইবেন। কোন একটা ছেলে এক সেট গাইড কেনার অভাবে সে পড়তে পারতেছে না, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই টুলগুলো ভালো করে সবাই বইল। দানিশা ইউনিয়নে ফাতিমা বেগম, জাহাঙ্গীর মেম্বারের রেফারেন্সে কোন মহিলা আসছে কিনা? ফাতিমা বেগম দূরে দেন, সোজা হইবেন, সোজা হইবেন। দানিশা ইউনিয়নের ফাতিমা বেগম আসে না মনে হয়। শাহাদত বিল্লে কোথায়? শাহাদত বিল্লে না না, ওটা না তো। সবাই টুলে বাজায়, কামার কার টুল নামাই দে। ফোন নাম্বার থাকলে যোগাযোগ করবেন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার মনে হয় আপনারা কি একটু অধৈর্য হইতেছেন নাকি? না না না, হ্যাঁ, একটু এক জায়গায় গেলে তো বাবা একটু দেরি হয় নাকি? আমাদের
সময় লাগবে না ইনশাআল্লাহ, আমরা অনেক লোক আছি। আমাদের কাজ সবকিছুই গুছানো, দেওয়া শুরু করলে তাদের দিয়ে কোনো সমস্যা নাই। আমাদের সম্মানিত মেহমান উনি মঠবাড়ি থেকে রওনা দিচ্ছে অনেক আগে, আসলে বুঝি সময় একটু বেসময় হয়ে গেছে নাকি, হ্যাঁ দুপুরের টাইম। আমাদের ইচ্ছে ছিল 10টায়, তো স্কুল টাইম আমরা যদি এখানে একটা অনুষ্ঠান করি তাহলে স্কুল সাথে লাইভ করো। তো আমি কথা দীর্ঘায়িত করবো না, সকলের কাছে আমি প্রার্থনা জানিয়ে এবং অত্র সংগঠনের সার্বিক উন্নয়ন কামনার্থে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমার আইনে ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্র সংগঠনের সম্পর্কে কিছু মূল্যায়ন দিক নির্দেশনা থেকে আলোচনা পেশ করবেন আমাদের অত্র সংগঠনের একজন যোগ্য সদস্য জনাব মাওলানা শাহাদাত হোসেন। আমি তার সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। মূল্যবান সময়ে ওই মহিলা কোন ইউনিট আছে, মহিলা কোন ইউনিট নেই, ওই মহিলা কোন ইউনিট দিয়ে আপনাদেরকে যে সময়টা দেওয়া হয়েছিল আপনারা সুসময়ে জন্য একটা টুর্নামেন্ট ওই মহিলা করা বড় দিনের টুর্নামেন্ট আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের আহ্বানে ছুটে এসেছেন। ওই সগির চাচাটা ডাইরেক্ট লাইভ দিছি, যে মূল্যায়ন করার কথা এটা হ্যাডটা মোবাইল হ্যাডটা ডাইরেক্ট লাইভ দিছি। ছোট সংগঠনের পক্ষ থেকে ততটা মূল্যায়ন আমরা করতে পারছি না। এককাল শুরু এরপর আপনারা বিভিন্ন এলাকার বিভিন্ন রেফারেন্সে আপনাদের উপস্থিতি আমাদের ওই একাধিক টুর্নামেন্ট গেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাঁ আপনাদেরকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। একতা মানব সেবা ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অসাম্প্রদায়িক একটা সংগঠন। এখানে না আছে রাজনৈতিক কোনো ইস্যু, না আছে রাজনৈতিক কোনো অবদান, একমাত্র ব্যক্তি আয়োজনে ব্যক্তিগতভাবে এই দানটা দেওয়া হয়, অনুদানটা দেওয়া হয়। আপনারা অনেকেই জানেন, যারা অনেকে জানেন না কারে কারে বিরসান জমিদার এই যে যদি কেউ জিজ্ঞেস করে এই যে সংগঠনের অর্থটা কোথেকে আসে, জনাব আবু সালেহ স্যার আপনাকে বলেই গিয়েছেন বিষয়টা। এই সংগঠনের সম্পূর্ণ অর্থটা ব্যক্তিগত। এখানে আমার টাকা, আমার এক ভাইয়ের টাকা, এই সংগঠনের সভাপতির টাকা, সাহেবের টাকা, ব্যক্তিগত টাকা দিয়ে এই সংগঠনটা চালানো হয়। আমরা এ পর্যন্ত অসংখ্য রোগীর সেবায় আমরা লক্ষ লক্ষ টাকা দিয়েছি। যার ঘরের চালা নাই চালার জন্য আমরা অনুদান দিয়েছি, চিকিৎসা সেবা অনুদান দিয়েছি। আমরা এই শীত বস্ত্র হিসেবে আপনাদের সামান্য কম্বল আপনাদের হাতে তুলে দেওয়ার প্রয়াস পেয়েছি। এরপরে সামনে আমাদের আরো কিছু প্রজেক্ট হাতে আছে, বিশেষ করে সামনে রমজান মাস। রমজানে ঈদ সামগ্রী এগুলো আমাদের বাজেটে আছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাধ্য মতো আপনাদের হাতে সুসময়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন, আমরা যেন গ্রামের অসহায় মানুষদের হাতে
ಏ ಅವ್ರು আইডিতে দেন আপনার ಎಂದೇವ್ তো আইনা দেশ যেন বর্তমানে যে লাইফ করতে ছবি নিয়ে আর আইলু ফর ইউ তাহলে আমরা আশাবাদী দেখতেছি আপনাদের সহায়তায় আমরা যদি এই সংগঠনটাকে আরো এগিয়ে নিতে পারি আর ব্যবহার করতে পারি আমরা এবছর এই 130টার মতো পারবে ইনশাআল্লাহ। ওটা ভিডিও চলে ওটা হইলে দিয়ে ইয়ার রাজ্জাক স্যার লাইভ থাকবো সময় ব্যয় করতে সবাই স্যার যে যেটাতে পায় করবো সবাই লাগে তার অ্যাক্সিডেন্ট না ফাউন্ডেশন এই কাজের জন্যই প্রতিজ্ঞাবদ্ধ আমার দোকান দরকার মোবাইল দিয়ে দূর শুরু করা যায়। আরো সময় নেব তাহলে আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের বেশি সময় এখানে ধরে রাখা হবে না। আমাদের মাত্র একজন লোক আসা বাকি, উনি আসলে আপনাদের আমরা বুঝাই দিতে পারবো। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই সংগঠনের সকল স্তরের আপামর সদস্যগণের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য এখানে শেষ করছি। আমার তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেঁতুলবাড়ি 1 নং ওয়ার্ড। আপনারা যারা আসছেন, আপনারা যারা কার্ড পেয়েছেন, শুধু কার্ড পান নাই এমন কোন লোক আছে? খবর দেওয়া হয়েছে কিন্তু কার্ড পান নাই। 1 নম্বর ওয়ার্ডে আলগি 7 নং ওয়ার্ডে আপনি খবর পাইছেন কিন্তু এখনো টোকেন পান নাই, এরকম কোন লোক আছে? তাহলে আলমগীর অথবা চৌধুরী মোল্লা দুইজনের সাথে দেখা করেন। দুই নং ওয়ার্ডে আপনি আলমগীর শিবনের সাথে যোগাযোগ করেন, যদি নাম থেকে থাকে তাহলে পাবেন। বাদুরা, শাহাদাত বিল্লাহ এবং আব্দুল রাজ্জাক স্যার দুইজনের সাথে যোগাযোগ করেন আপনারা। আর নাঙ্গা বাঙ্গার কথা তো পাওয়াই লাগে না, আমাদের স্যার যেহেতু অনেক পরিশ্রম করছে, অনেক দেখছিল জায়গা পয়সা। ঠিক আছে, আলগি পতাকাটা বেলা বেগম আসছেন, স্বামীর নাম রুস্তুম। বেলা বেগম স্বামীর নাম রুস্তুম আসছেন? আসে না? বাদুরা যারা কাঠ নেন না এখনো কাঠ নিয়ে বেড়ে রাজ্জাক স্যারের কাছ থেকে। বাদুরা যারা আসছে, টোকেন যারা পান নাই টোকেন নিয়ে যান। আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদেরই এক মুরব্বী, অত্র অঞ্চলেরই জনাব আব্দুল সালাম শরীফ। আমি তাকে অত্র সংগঠন সম্পর্কে কিছু মূল্যায়ন দিক নির্দেশনামূলক আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই প্রোগ্রামে সকল স্তরের জনগণ, আপনারা এখানে আসছেন। আমাদের এই একটা সংস্থা আজকের এখানে এটা হয়েছে, এটা সম্পূর্ণ একটা যুব সমাজের থেকে হয়েছে। এই যে উদ্যোগটা করছে ছেলেরা, এটা একটা অনেক শিক্ষণীয় বিষয়। এখানে আমরা এত খুশি যে আজকের যে আমাদের এই যে অসহায় মানুষগুলোর পাশে যে আমরা দাঁড়াইতে পারছি, বা আমাদের এই ছেলেরা যে শুরু করছে, এটা উনি বলছে যে আমরা কিয়ামত পর্যন্ত থাকতে পারি, কারণ স্তরে স্তরে আসবে সেটা।
আজকের ওটা থাকবে, কালকের নতুন প্রজন্ম আসবে। এইভাবে এই সংস্থাকে আরো শক্তিশালী করার জন্য অকিমিদের কুমার যারা পান খামু না হেরা চাই এবং সবাই সেন্টার বোর্ড লা সেন্টার ওই আছে আছে শুধু আজকের যে এই মোবাইল কই উন্নয়নের জন্য আমরা চাবো, আমরা ভিডিও করছি না, ভিডিও করছে ভিডিও এটা সবাই আমরা আগামী আসার মোরদার দেশে ভিডিও অবস্থা মুই তো এডিতে লাইভ করতেছে লাগা করা সব ওই আর সগির চাচার দাদু সগির চাচার সাথে লাগা করে লাইভ করছি আজকে যে এই আয়োজিত যে আমরা যে সামনে নিয়ে এই যে শীত বস্ত্রটা আজকের হাজির করছে ছেলেরা, এতে আমরা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং পরবর্তী টাইমে এই সংস্থার মধ্যে আমরা চেষ্টা করব এই সংস্থাকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য সবাই আমরা সহযোগিতা করব এবং কেউ যদি নতুন সদস্য আসতে চায় এই সংস্থার ভিতরে তাও আসতে পারবেন, যোগাযোগ করবেন আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা আপনাদের সবসময় পাশে থাকবো। আসসালামু আলাইকুম। ছবি তুলবে আপনারা যারা টোকেন ইমরান ইমরান ছবি তুল ভিডিও তারা সবাই ছেড়ে যান, আপনারা লাইনে খাড়ান, আপনারা সবাই লাইনে খাড়ান, যে আগে লাইনে খাড়াবেন সে কিন্তু পাবেন, আগে পাবেন। বিশেষ করে নাগরা বাংলাটা একটু আলাদা দাঁড়াবেন। নাগরা বাংলা তেরে তেরে লাইভটা করতে মুই করে ছবি দিয়ে দিবে ধানিসভার এক নম্বর এই নাগরা বাংলা এই জায়গাতে দা অনেকখানি বল নাগরা বাংলা এই জায়গাতে দা শুধু নাগরা বাংলা ধানিসভার 1 6 7 আপনারা একটা লাইন দেন, বাদুরা একটা লাইন দেন, নাগরা বাংলা একটা লাইন দেন, ভাগ ভাগ করে ধানিসভা বাদুরা এটা নাগরা বাংলা এখানে লাগবে আপনারা শোনেন। ফুলঝুরি ধানিসভা তেতুলবাড়িয়া একটা লাইন করেন এই সাইডে, ফুলঝুরি ধানিসভা তেতুলবাড়িয়া পশ্চিমে একটা লাইন করেন, পশ্চিম দিকে একটা লাইন করেন, ফুলঝুরি ধানিসভা সবাই লাইভে ঢুকছে চেয়ারগুলো সবাই এনে তেতুলবাড়িয়া ধানিসভা এবং ফুলঝুরি একটা লাইন করেন, তেতুলবাড়িয়া ধানিসভা ফুলঝুরি আলগি, তেতুলবাড়িয়া ধানিসভা ফুলঝুরি আলগি একটা লাইন করেন, বাদুরা একটা লাইন করেন, মহিলারা আলাদা করবেন, শুধু নাগরা বাংলাটাকে আমরা আগে দিব, যেহেতু নাগরা বাংলা আমাদের অনেক দূরে, নাগরা বাংলাকে আমরা বলবো 153 নাম দক্ষিণ তেতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা, আপনাকে মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। 153 নাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকা মন্ডলী, আপনাদেরকে আমরা মাঠে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা একটু মাঠে আসেন। অত্র বিদ্যালয়ের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকাকে আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত মানবিক ব্যক্তি, আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ধান সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন জনাব মোহাম্মদ সবির হোসেন মোল্লা, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি আলামুল শিকদার, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি মাওলানা শাহাদাত বিল্লাহ, উপস্থিত আছেন আইন বিষয়ক সম্পাদক আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আবু সালেহ খান। আমরা কার্যক্রম এখনই শুরু করবো। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের মাননীয় শিক্ষা প্রধান মহোদয়, মাননীয় হেডমাস্টার মহোদয়কে মাঠে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রধান শিক্ষিকা, মাননীয় প্রধান শিক্ষিকা 153 বিদ্যালয়, আপনাকে আমাদের মাঠে আসার জন্য একটু বিশেষভাবে অনুরোধ করছি, আপনি একটু আমাদের মাঝে আসেন। সুরঞ্জন খায় সম্মানিত একতা মানব সেবা ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এবং আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত মোহাম্মদ
দায়িত্বগুলো। একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যদিও যথাসময় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এজন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যেটা আপনাদের আগ্রহ সংগঠনের উপরে। যাই হোক, যদি অনেক সময় হয়েছে, আমাদের সম্মানিত মেহমান যারা অপেক্ষাতে করছিলাম, তারা আমাদের মাঝে সাংবাদিক ভাইরা তারা এসে উপস্থিত হয়েছেন। তো যাই হোক, আমি আর বেশি সময় না নিয়ে আমাদের অনুষ্ঠানের কর্মসূচি শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে ইসমাইল ভাই কিছু উপস্থাপনা করে আমরা শুরু করি। সময় অনেক দূর দূরান্ত করে এ পর্যায়ে আমি আজকের একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ করে উদ্বোধনী সভায় বিশেষ করে আমাদের এই যে একতা মানব আপনারা আরেকটু বিচার করেন, আমাদের এদিকে জায়গা দিতে হবে। বাইরে ছিলাম, আরো একটু বিচার করেন। আমাদের একটা দেন না, আমরা ওই এটা একটু বিরান। প্রবাসী থেকে আসে এদের একটু বাস আমরা ওই জায়গাটা কি লয়ে কিছু আপনারা বলবেন। আজকে আপনাদের রামবাবুল কি হেঙ্গে দিন। এক মহিলা আলাদা 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 ধন্যবাদ। আরেকটু লাগবে? ওই একটাই। একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে সামনে ক্যামেরা দাও। এই অনুষ্ঠান কর্মসূচি উপলক্ষে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা জনাবা রেবা রানী। আমি তাকে সামনে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এই দিতে আছে এই দিছি এই ক্লিয়ার করে আমি যে ক্যামেরাম্যান এটা কিছু করা লাগবে না, দেখা লাগবে না যে ক্যামেরাম্যান খেলা হয় সুন্দর আবার। আচ্ছা খেলা খেলা সুন্দর চলে দেখা ঠিক আছে। আমি একটু সাইড দেন তো। আমি দু চারটি কথা বলবো। গরিশ না খাঙ্কারা শীতে বস্ত্র বিতরণ ছাপা মিরুখালী মঠবাড়ি পিরিজপুরের গণ্যমান্য এলাকাবাসী সকলকে নমস্কার ও ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই মহান উদ্যোক্তায় আমরা এই এলাকাবাসী সবাই গর্বিত। তবে এইরকম উদ্যোক্তা নিয়েছেন, এই জন্য বলছি গরিব এলাকাবাসী যেন সবাই এই শীত বস্ত্র পাইতে পারে, এইটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।
না না দরকার নাই লম্বা করে নিয়ে যান অনেক মুরব্বী আছে লম্বা করিস না আমাদের না আমি না এ পর্যায়ে একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আকারে শীতের দিন তারা বাড়ি কিছু আলোচনা পেশ করার জন্য জনাব মাওলানা মোহাম্মদ শাহাদাত বিল্লাহকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের হেডমিস্ট্রেস, উপস্থিত আছেন একতা মানব সেবা ফাউন্ডেশনের আমরা লাইভ চলে সম্মানিত সেক্রেটারি মহোদয়, দুধ করো, উপস্থিত আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য মুরব্বী কেরাম, যুবক ভাইয়েরা যারা কম্বল শীত বস্ত্র নিতে আসছেন। আপনারা অনেকক্ষণ ক্যামেরাম্যান না আমরা কি মনে হচ্ছে অনুরোধ করতেছেন। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। যুগ উপযোগী একটা উদ্যোগ হলো মানব সেবা। আপনি বর্তমানে দেখবেন সবাই সেবা নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু সেবা দেওয়ার জন্য ব্যস্ত খুব কম মানুষ খুঁজে পাওয়া যায়। সকলেই কিছু নেওয়ার জন্য ব্যস্ত থাকে, কিছু দেওয়ার জন্য ব্যস্ততা খুব কম। রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ধর্মনীতি বলেন, সব জায়গায় সবাই কিছু পাওয়ার জন্য ব্যস্ত, কিছু দেওয়ার জন্য ব্যস্ততা খুব কম সংখ্যক মানুষের মানসিকতা পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় একতা মানব সেবা ফাউন্ডেশন একটা অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ব্যক্তি কেন্দ্রিক একটা সংগঠন। জন্মলগ্ন থেকে জন্মলগ্ন থেকে এই পর্যন্ত মানুষের চিকিৎসা সেবা, মানুষের ঘরের চালা, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি থেকে শুরু করে এখন শীত বস্ত্র অনুষ্ঠান আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। সামনে আমাদের আরো অবকাঠামো আছে, আমাদের আরো প্রস্তাবনা আছে। আমরা পর্যায়ক্রমে যেন এই সকল প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, আপনাদের কাছে সেই শুভকামনা এবং দোয়া চাচ্ছি। আমাদের এই শীতবস্ত্র অনুষ্ঠান এই বছর কম পরিসরে হলেও আমরা আশাবাদ ব্যক্ত করছি পরবর্তী বছরগুলোতে আরো ব্যাপক পরিসরে আপনাদের সহায়তায় আমরা যেন এগিয়ে যেতে পারি সে কামনাও করছি। সাথে সাথে এলাকার যারা বিত্তবান শ্রেণী আছেন, এলাকার যাদেরকে আল্লাহ তাআলা ধনবান করেছেন, তাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি, আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই মানব সেবায় লেগে যান। কারণ কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছিল, এই সম্পদ তোমার একার জন্য ছিল না, তুমি মানুষের জন্য কি ব্যবস্থা করেছো। হাজরিন, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে শেষ করছি। আমার তাওফিক বিল্লাহ। মানব সেবাই আমাদের ধর্ম, আমাদের স্বপ্ন। আমরা আপনাদের দোয়ার বদৌলতে একতা মানব সেবা ফাউন্ডেশনের যারা সদস্যবৃন্দ রয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের দোয়ায় আমাদের এই সংগঠনকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজকের একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন একতা মানব সেবা ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি জনাব আলামিন শিকদার। আমি তাকে একতা মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে দুই একটি মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্ধকার শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সকির মোল্লা, আরো উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের ভাইরা।
দূর দূরান্ত থেকে আগত মা বোনেরা, বাবা সমতুল্য সবাইকে আমার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আজ আমরা বিগত দিনের ন্যায় আজও এখানে দাঁড়িয়েছি। গত কয়েকটা অনুদানে আমরা ছিলাম, আমাদের সাথে সঙ্গী হিসাবে ছিল ইসমাইল ভাই, শাকিল ভাই। এদেরকে আমরা যখনই ডাকছি তখনই তাদেরকে আমরা পাশে পেয়েছি। তো যাই হোক, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, কেননা সময় সংকীর্ণ স্বল্পতার কারণে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে যেতে চাই। আমি দুইটি কথা না বললেই নয়, বর্তমান দেশে অনেক ধনবান ব্যক্তি রয়েছে, সরকারি লোক, বেসরকারি লোক, চাকরি ব্যবসায়ী অনেকেই আছেন। তো তার মাঝে আমরা যারা এই সংগঠন তৈরি করেছি, তো বিশেষ করে আমি বলতে চাই যারা প্রবাসে আছেন, আমাদের নিজের পকেটের টাকা খরচ করে আজকে আমাদের অনুদানের ব্যবস্থা। এই অনুদানের পিছনে যারা বিদেশে রয়েছে, পরবাসী যারা কষ্ট করতেছে, প্রচুর কষ্টের বিনিময়ে আপনাদের কাছে আসার চেষ্টা করতেছে। এই চেষ্টাটুকু উচিত ছিল সমাজের ধনবান ব্যক্তিদের, রাজনৈতিক ব্যক্তিদের, যারা প্রভাবশালী ব্যক্তিদের, কিন্তু তাদেরকে তাদের এরকম সহানুভূতি না থাকার পরেও আমি বলতে চাই তাদেরকে যে আমাদের এই সংগঠনকে আপনারা দেখেন, আমাদের মতো অসহায় গরিবদের পাশে আসেন, তাইলে এই অসহায় মানুষগুলো কিছুটা হলেও শান্তি পাবে। বিশেষ করে আমি আমাদের সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক সগিমুল্লাহ সহ আরো কয়েকটি লোক আপনারা বিদেশে আছেন, ওদের অক্লান্ত পরিশ্রমই আমাদের এই শীতবস্ত্র। তো যাই হোক, আমি আপনাদেরকে অধৈর্য করব না, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংগঠন আমাদের সবার সার্বিক সহযোগিতা আপনাদের কাছে যেন আমরা আরো আসতে পারি। বিগত দিনে আমরা এসেছি, আজও আসছি, সামনে আরো আমাদের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমরা আসবো আপনাদের কাছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংগঠন আরো সামনে নিয়ে যেতে পারি। এই আশা ব্যক্ত করে আমি আলোচনা থেকে বিদায় নিলাম। ধন্যবাদ ভাই আলামিন শিকদারকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য। এবার যাই আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন অত্র সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মাওলানা ফুরকান। আমি তাকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাদের 2023 সনের 11 তারিখে আল্লাহ তাআলা উপস্থিত করিয়ে দিয়েছেন এক মানবতা সংস্থার একটা কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আমাদের নিজস্ব আয়েশ আমোদ পালন করার জন্য নয়, সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই আমাদের প্রধান এবং মূল লক্ষ্য উদ্দেশ্য, এটিকেই কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের প্রেরণ করেছেন। তাই আমাদের যেই উদ্যোগ, আমাদের স্থান থেকে যেই অবস্থানে আমরা যতটুকু মানবতার খেদমত করার জন্য সামনে এগোচ্ছি, আপনারাও সেই স্থান থেকে আমাদেরকে সহযোগিতা করে মানুষের সহযোগিতা করার জন্য পাশে আগাবেন বলে আমি আশা করি। মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি এবং যারা সদস্যবৃন্দ রয়েছে সকলকে আহলান সাহলান। এবার আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন একদা মানব সেবা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান। আমি তাকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। একদা মানব সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের বছরের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংগঠনের দুই চারটি দিক নির্দেশনামূলক কথা বলবো। এই সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক বলতে কোনো রাজনৈতিক দলের না। এটা আমাদের এলাকার যুব সমাজের উদ্যোগে প্রবাসী ভাইরা, আমরা দেশে যারা আছি, আমরা সহ আমরা একতা মানব সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠন করছি, যেই সংগঠন থেকে ইতিপূর্বে আমরা
প্রায় 1.5 লক্ষ টাকার মতো অসহায় মানুষকে, দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, যার ভিতরে ধানিসা পাই, ফলজুরি, আলগি, তেঁতুলবাড়িয়া, বাদরুয়া, নাগরাবাঙ্গা সহ বিভিন্ন ওয়ার্ডে আমরা হাজার হাজার টাকা আমাদের এই সংগঠন থেকে ব্যয় করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো আর্থিক অবস্থা সচ্ছল না থাকে, যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত থাকে, যদি যার বস্ত্র নাই বস্ত্র থাকে আমরা বস্ত্র দিব, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তার কাফনের প্রয়োজন হয় তাহলে এই সংগঠন থেকে দেওয়া হয়। আপনারা আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব, খুব ধন্যবাদ ব্যক্তি আমাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ফরাজি, বিশেষ করে আমাদের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক ছবির মোল্লা সহ প্রবাসে আছে আমাদের ভাইয়েরা যেমন বেল্লাল ফরাজি, রিয়াদুল ফরাজি, মনির হোসেন খান, জুয়েল সহ অসংখ্য প্রবাসী আমাদের ভাতিজারা আছে, অসংখ্য প্রবাসে আমার ভাইরা আছে যারা এই সংগঠনে অনেক টাকা দিয়ে তাদের খায়ের পরিশ্রম করে খায়ের ঘাম করে ঝরাই আপনাদের জন্য এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছে। আপনারা আমাদের এই সাহায্য সহযোগিতাকে আপনারা সম্পূর্ণভাবে মূল্যায়ন করবেন যে এটা তাদের নিজের ব্যক্তিগত কোনো দলের না, আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত না, সম্পূর্ণ অরাজনৈতিক। তাই আপনারা আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত মেহমান জনাব আব্দুল সালাম শরীফ। আমি তাকে কিছু আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই অনুষ্ঠান আমরা এখানে এই সংস্থার সকল স্তরের সদস্যবৃন্দ মিলে যে করেছে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আজকে আমরা জানতে পারলাম যে ক্রমান্বয়ে আমাদের শুধু শীত বস্ত্র না, আপনাদের কিছু সহযোগিতা যেমন খাদ্য, চিকিৎসা, আপনাদের বস্ত্র, যে কোনো জিনিসের অসহায় মানুষ আপনারা এই সংস্থাকে ইনফো করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যতদূর আপনাদের সম্ভব আমরা এই সংস্থা থেকে ইনশাআল্লাহ দেখব এবং আপনারা দোয়া করবেন যেন আমরা একে আরো সামনে আগাইয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম। আমরা কম্বল বিতরণ করব। এ পর্যায়ে একতা মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ, তো সভাপতির পূর্বে আমরা উক্ত অনুষ্ঠানের কম্বল বিতরণ শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা নাগরাবাঙ্গা ওয়ার্ডের যারা আছেন তারা এই পাশে দাঁড়ান, তাদেরকে আগেই দেবো আমরা। এরপরে সিরিয়াল অনুযায়ী আমরা প্রত্যেক ওয়ার্ডে বাদুরা, নাগরাবাঙ্গার পরে বাদুরা আসবে, তেঁতুলবাড়িয়া, কানিসাপা, তবে ফুলজুরি, আলগি একটু ভাগ ভাগ হয়ে দাঁড়ায়। এই জায়গাটা একটু জায়গা দেন, এই জায়গা দেন চলে দেবে। প্রথম এক নম্বরে কেটে, এক নম্বরে এই যে এক নম্বরে লোকটা কেটে, এক নম্বরে ফুলচাঁদ ফরাজি। না না নাম্বার নাই, নাগরাবাঙ্গা কই নাগরাবাঙ্গা আচ্ছা কি কও? মিছিল না খাম্বা উঠে খাম্বা
খাম্বা উড়ায় খাম্বা উড়ে খাম্বা একজন একজন আসুক চান মে আসছেন সামনে আমার একটু ওই ফিরে যান এদিকে তাকাইবেন ভিডিও কর সবাই সদাই দাঁড়ান। আপনি এখান থেকে বের হবেন এখান থেকে কায়ম হাসিনা এদিকে তাকাই এদিকে তাকাই আলামিন ভাই দুইটা জন না ওঠে আনোয়ারা এরপর আনোয়ারা আনোয়ারা হ্যাঁ দেন দেন নাতি হ্যাঁ দেখ লাগ না দাঁড়া পরে দা ঠিক দিয়ে আবু হানিফ মোহাম্মদ আবু হানিফ আর ওয়াই পারছে মাওলানা তোমার টিক দিও আব্দুল মজিদ কার্ড পাইছে ইয়ে করি না ঠিকানার সাথে বললে ভালো হয় নাগরাবাঙ্গা সবই নাগরাবাঙ্গা যাচ্ছে আবুল কালাম নাগরাবাঙ্গা এটা কোনো ছবি এটা কোনো ভিডিও হবে না তাড়াতাড়ি সবাই জামাল খান ওয়াই পারছে জামাল খান নাগরাবাঙ্গা আচ্ছা জামাল খান আছে হ্যাঁ আবুল কালাম এবার জামাল খান বেরোয় যান একটু জায়গা দেন একটু বের হওয়ার জন্য জায়গা দেন হালিম মোহাম্মদ হালিম নাগরাবাঙ্গা ওটা হলো জামালের ওয়াইফ জামাল খা কই আপনি হলো আরেকটা হলো জামাল খানই একটা গেছে সমস্যা নেই এদিকে তাকাই আর ওয়াইফ এনেছে তারপরে ফিরুজা আছে না ফিরুজা বেগম নাগরাবাঙ্গা ফিরুজা নাগরাবাঙ্গা এই ফিরুজা কই আপনারা জানেন না সামনে কথা বলেন ফিরুজা কই এটা নিন না আপনারা দিতে আছে নেন আপনি ওইটা বাসছেন দান রুহুল আমিন কুলসুম আছে কুলসুম কই রুহুল আমিন নাগরাবাঙ্গা রুহুল আমিন আচ্ছা দেন রুহুল আমিন কই যান সামনে যান এটা ওটা টোকেন দিতে পারি না এটা রাত 12টার পর 12টার পরে করতে তো কুলসুম স্বামীর নাম হানিফা কুলসুম নাগরাবাঙ্গা কুলসুম কেডা সামনে আগা কোনটা নেবেন এইটা এই কালারটা আমার পছন্দ আছে নেন যেটা পছন্দ হয় নেন বুঝছে যা ভাই সেটা পরবর্তী কুলসুম আবুল হাশেম নাগরাবাঙ্গা এ বাবা সরে বাচ্চা যাবে না সব এইভাবে দিলে হয় নাই বাবুল রতন বসা যাবে না যেটা আপনার নসিবে আছে ওইটা পাবেন পরে নেক্সট না বাবুল রতন বাবুল কে ধরেন বাসার কোনো সিস্টেম নাই সেটা পড়বে সামনে ওই যে শহীদ মোল্লার মার্স মনে হয় শহীদ মোল্লা আপনি যান মানিক মোল্লা নাগরাবাঙ্গা নেন নাসির হাওলাদার তার ওয়াইফ নাগরাবাঙ্গা নাসির ওয়াইফ আছে না হ্যাঁ সালেহা আজহার ওই যে আজহার নাগরাবাঙ্গা আব্দুল সালাম নেসারউদ্দিন চাচা নাগরাবাঙ্গা মনে হয় না আসে না মিজান কাকুরদার কি দেমু শাহিদা নুরুল ইসলাম ওই শাহিদা এই না সামনে আন। রফিক চাচা শাহিদা কই রফিক জিয়ারা বিল্লাহ বেরোই যা জিয়ারা বলো আসছে? আমি ইয়ে আসছে অনুপস্থিত না বিল্লাহ লাগা জিয়ারা আছে না মামা জিয়ারা আছে না এই যে বিভিন্ন জায়গায় ফোন আসতেছে বাচ্চা হয় বাচ্চা দিন না যেটা মনে যায় সেটা বিভিন্ন জায়গায় ফোন আসতেছে ওটা লাইভে দেখতেছে না বাস সামনে নেক্সট হোসেন আরব আলী যার যারা সামনে পারবে ওইটি হোসেন ওটা নসিব
হোসেন ওকে নাগরাবাঙ্গা শেষ নাগরাবাঙ্গা শুরু আছে বাদুরা আস্তে কি নাম আসি নাকি আমার নাগরাবাঙ্গা না বাদুরের ভিতরে দাঁড়াও। এক একটা শেষ করে বাদুরা লিস্ট করি ফুলচান ফরাজি বাদুরা গুলশান ফরাজি পাইছে একটু জায়গা দেন, একটু জায়গা দেন, লাইন লই দাঁড়ান। মোস্তফা ফরাজি বাদুরা এদিকে তাকাই, আকলিমা বেগম আকলিমা কয় আকলিমা তাড়াতাড়ি তো নিয়ে পানুবেগম বাদুরা পানুবেগম আর টোকেন দেখলে টোকেন লাগবে না আমরা হাতে রাখ লাগবে না টোকেন লাগবে না পানু বেগম টোকেন রাখ নূর হোসেন হোসেন টোকেন চাই নূর হোসেন আছে নূর হোসেন বাদুরা টোকেন রাখতে লাগবে না বেল্লাল গাজী বাদুরা বেল্লাল গাজী টোকেন রাখেন সাদত স্যার টোকেন রাখেন নূর হোসেন আয় নাই বেল্লাল গাজী কে বেল্লাল গাজী বেল্লালের ফলক দেন। হ্যাঁ, তারপর কবির পঞ্চায়েত না 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 কবির পঞ্চায়েত পঞ্চায়েত বিজয় করছেন। টোকেন রাখেন তার খাদিজা বেগম তারপরে খাদিজা বেগম বাবুল ফরাজি আপনার নাম কি নাম কি খাদিজা দেন আপনার স্বামীর নাম কি একটু অপেক্ষা করলো ঠিক আছে বাবুল ফরাজি আছে আব্দুল মান্নান খান না আব্দুল মান্নান জহুরা বেগম মুজাফফর হক বাদরা সবাই টোকেন হাতে নাও টোকেন গুলো হাতে রাখ টোকেন দেন একটু সাইড দেন সরেন তো না জহুরা হাসিনা বেগম বাদরা হাসিনা একটা লাল একটা এগুলো দে। হাসিনা মুজাম্মেল কে টোকেন দেখে যান, টোকেন হাসিনা আলম ফরাজি এই আলম ফরাজি আলম ফরাজি হাসিনা বেগম কামাল হাসিনা কামাল লাল একটা দে, এটা দে। ইমরান পঞ্চায়েত বাদুরা ইমরান পঞ্চায়েত এ আমার একটু সাইড দেন, একটু সাইড দেন, একটু একটু সাইড দেন, একটু সরেন তো। ফারুক এন খারা বাদুরা নজরুল ইসলাম নজরুল ইসলাম পরে গেছে নজরুল গেছে মহিলারাই তো কার অবস্থা নজরুল গেছে আব্দুল মজিদ ফরাজি মজিদ ফরাজি আমরা বাদুরা দিতে আসি বাদরা বাদুরা মজিদ ফরাজি আছে আচ্ছা সোরা বালাদারকে টোকেন ইমরানের দ্বারা না জামাল শরীফকে জামাল শরীফ বাদরা জামাল শরীফ আছেন পক্ষে কেউ আইছেন জামাল শরীফের পক্ষে বেলাল গাজী দোকানদার বেল্লাল গাজী দোকানদার পক্ষে ওই পিছে আছে, ওই যে ওই মনির পঞ্চায়েত মনির পঞ্চায়েত বাদরা
মণিপুরতে আপনি টোকেন কই তারপর আউয়াল মাঝি বাদুরা এ ভাইজান ভাইজান এ ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দে না রোডটা ক্লিয়ার করে দে তুই টান টান না ভাই টান টান না ভাই টান টান না মনো আউলে না আউলে টানি না ভাই একটা উপরে দেন না তুমি উপরে দেন না উপরে দেন এই ধর হ্যাঁ একটা সর একটা সর আব্দুল খলিফা এরকমেরই আছে শুধু তুমি বাস দাও কিচ্ছু করা লাগবে না দাঁড়ান ওরকম লাগবে না শুধু এরকম একটা বাস দাও শেষ এরকম একটা বাস দাও শুধু এরকম একটা বাস দাও আছে কায়েমের পাড়ায় আমি খারাইছি সমস্যা নেই সগীর ফরাজি টোকেন দেন সগীর ফরাজি দি দাও সব তারপর আব্দুল্লাহ ফরাজি টোকেন দেন তারপর মানিক ফরাজি বাদুরা মানিক ফরাজি টোকেন দেন না আলী গরামি না এই রান এটা বাইরে থেকে টোকেন বাইরে থেকে মানিক ফরাজি কই মানিক ফরাজি না দুইটা আনতে পারে টোকেন থাকলে হইল না মানিক দাঁড়াও এটা মানিক এটা মানিক আরে টোকেন ভাই আমার ঘরে আলী গরামি আলী গরামি আগে সাইড করে পরে আবার দন ডাকবেন যদি দুইটা আলী গরম গেছে তারপর মাহমুদ আলী গরামি ওই আলী গরামি সবাই আরে হেরে নিয়ে এই আরেকটা এটা লালটা দিয়ে দে দুইটা দুই রকমের দিয়ে তারপর শফি মাহমুদ দুইটা দুই রকমের দেন একটা আপনার একটা হের শফি মোহাম্মদ খলিল দে দাদুর সরান তো খলিল বাপের নাম বকুল উপরে সরে গেল তিতুল ভাইয়া খলিল বাপের নাম বকুল শাহেদা মাদুরা তারপর সরোয়ার আছে টোটাল 130টার মধ্যে মানে 60টার ভিতরে দুই দিক দিয়ে মিলিয়ে নিলেন বাদ দিতে তুলবে মিলিয়ে অর্ধেক অর্ধেক ইব্রাহিম মিস্ত্রি বাদুরা ইব্রাহিম মিস্ত্রি তারপর ইউসুফ আকবর বাদুরা ইউসুফ আকবর আছে বাদুরা তারপর পরবর্তী না বাদুরাটা আছে বাদুরা আর কেটা আছে বাদুরা আর একটা হাসমত দাও এলাম এইটা আটা লিস্ট কই পরে লিস্ট তো আটা লিখে দিবি ফুলজুরি তোমার কাছে পরেটা ফুলজুরি না যাও ঠিক আছে হাসমতের নাম কই রাঙ্গা লাগবে আপনাদের রাঙ্গা লাগবে এটা কিন্তু শুনেন আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে তোমরা কম্বল বাইছে দাও যেহেতু এটা লাইভ চলতেছে না এক্ষেত্রে আমরা কাউরে কম্বল বাইছে দেবো না কিন্তু মুরব্বী হিসাবে একটা দাবি করতে আপনারা কইতে পারবেন না যে জানো না এই লোন আর কেউ পারবেন না কম্বলগুলো বাস করে দেয়নি বাস করে তো শুধু একটা বাস দেন আমি শুধু আর কিছু লাগবে না এই দেওয়া আছে শুধু একটা বাস দেন আউলেলেন আবার পয়সা আইছে দাঁড়ান সব এক তুই পিছে কুলসুম বেগম কুলসুম আছে কুলসুম আছে আপনি কায়ম এই আলমগীর দাদা এ কুলসুম আছে এই আলমগীর দাদা কুলসুম কোটা না খাবেন নাকি না আলগীর রিনা বেগম বারবার আলগীর রিনা এ রিনা বেগম ওই আচ্ছা তারপর রিনা বেগম আছে
আচ্ছা এই একটু লাইন দিয়ে দাঁড়ান এই বলে আউলি চলে না দাঁড়ান একটা লাইন দিয়ে দাঁড়ান আমরা এই তো এই তো পাই টোকেন তো পাইছি আপনার নাম কি আপনার নাম ওইটা এই দাঁড়া আপনি টোকেন কই আপনি টোকেন কই তাইলে টোকেন না থাকলে থাকা হবে টোকেন পাইছি কিনা এই পাইছি এইভাবে পঁচাশি ঠিক আছে 85 সিরিয়াল মেরে শুধু এটা আচ্ছা কাহিনী কে দাও উনি রিনা না ভাই এই জন্য আপনি বললে ভালো লাগে না এই কায়ম আচ্ছা একটু পিছের দিক যান একটু ফাঁকা ফাঁকা দাঁড়ান তাহলে তো ডাক দিলেই পাইবেন না একটু একটু ফাঁক দাঁড়ান তাহলেই তো হয়। মোবাইলে থুয়ে একটু সবাই জায়গা লা দি সব তুলে লাইছি পরে পরে পরবর্তী এই রুসা ইনুসা বেগম টোকেন দাও হ্যালো ইনুসা বেগম দেন মেলে রাখি টোকেনটা মিলাই না নিয়ে খাওয়া না করো শিউলি বেগম শিউলি বাবু আর কি শিউলি বেগম মাত্র আমের মোগোডাল শিউলি না 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 ফুলছুন রাখো না এই শিউলি হ্যাঁ হ্যাঁ এই টোকেন রাখ ফুলছুন হ্যাঁ সুরাশি টোকেন দাও একটু শিউলি গেছে শিউলি গেছে হ্যাঁ গেছে এই তাও খেয়াল রাখো হ্যাঁ মনে গেল কুসুমটা দিছে এই আনোয়ারা বেগম আর কি আছে একটু পিছের দিক যান বলান তো দেবেই জানে সিদ্দিকুর রহমান আলকি আসো আসো সামনে আসো ভাইয়া জাহানারা বেগম আলকি জাহানারা আছে জাহানারা জাহানারা কই সামনে দেন তাড়াতাড়ি এই কমিটি এটা মিলাই এনে হিনে মিলাই নাম্বার 95 তার পিয়ারা বেগম সিয়ালা কই সিয়ালা মিলাই একটা বেজাল পারলে কিন্তু হেডা আর মিলা সিয়ালা হ্যাঁ ঠিক আছে 96 গেছে হ্যাঁ তারপরে সালেমানা কোন আলগি আসেন আসো সামনে আসো টোকেন বের করে নিয়ে আসবেন টোকেন বের করে নিয়ে আসবেন 97 হ্যাঁ 97 আবার নূরজাহান বেগম আলগি নূরজাহান বেগম আলগি এই দেন এই টোকেন না এই টোকেনটা দেখো এই টোকেনটা দেখো এই দেন 98 আবার দুলিয়া বেগম আলগি দুলিয়া বেগম ভাই টোকেন কই কত নাম কত ঠিক আছে 99 ঠিক আছে তারপর হানিফ মিয়া হানিফ হানিফ আলগি ওই সামনে এই একই জিনিস লাল একই জিনিস দেন দেন হের দেন ওই সাইডটা টাইম ওই সামনে 100 লাল মিয়া মাঝি আইছো দাঁড়া কত নাম্বার 100 দুর্নীতি আছে এইটাই তো কইতে দিছে এই তো চলে ভালো ওরা ভালো আসিয়া দাঁড়া আসিয়া আলগি আসিয়া এটা কালার প্রসেস করে হ্যাঁ বেরহন আব্দুল মজিদ আলগি এই আছে আব্দুল মজিদ আলগি আসেন দেন দি টোকেন কত সিরিয়াল 103 তারপর 104 কালাম মা আলগি চাচা একটু সামনে সরো লাইভ হচ্ছে তো একটু সাইড দাও 104 একটু সাইড দাও টোকেন দেন 104 ওই চিনে না দেলোয়ার মমতাজ কইতেছেন ওই পরিষদের দেন না কই নি 105 দেলোয়ার মমতাজ এখানে দেন এই দেলোয়ার মমতাজ আপনি এই না হ্যাঁ বেরহন এই না অতগুলো মানুষ আছে আর আছে 105 আছে আরে করে কেউ কম্বল পাল্টাবার জন্য ই করবে না বন্ধ করে আইলের দেরি হইবে স্বাভাবিক কতগুলো মানুষ না এটা এক নাম্বার রণজিৎ চন্দ্র শীল
আচ্ছা দেবে দেবে 100% দেবে 100% পাইবেন টোকেন থাকলে পাইবেন এরকম সামনে এলে তো কেউ আগে দেবে না, কিন্তু জায়গা দেন তাহলে বের হইতে পারে আর জায়গাও লইতে পারে, কষ্টটা কম হয়। 111 দেন, টোকেন দেন। 112 জাহাঙ্গীর হেন্দে একটু জায়গা দেন, হেন্দে একটু জায়গা দেন প্লিজ, হেন্দে একটু জায়গা দেন। পিছে গেলে কি সমস্যা আছে কোনো? সামনে গেলে আগে পাইবেন। মুরব্বী রেট দিনে তো মেরা সমস্যা। আচ্ছা এবার মঞ্জুয়া কোন জানো বলে এই আমাদের সাইড করে বাবা সরে টোকেন কই এই বাদশা মিয়া পিয়ারা 116 পিয়ারা জেসমিন 117 জেসমিন কি আমি সামনে গেলে পাইবেন, ডাক দেবেন মেরে সাইড দেন। ঠিক আছে। হাতিজা বেগম 118 হাতিজা বেগম আলিয়া বেগম আলিয়া 119 আলিয়া বেগম 119 ফারদানা 120 ফারদানা রাখছিলা ভালো এই সবার লাগবে সবার রাশি হারুন খান ফাতেমা বেগম 120 ফাতেমা বেগম কোন আমি নাম জয়নাল কাট দেন সালাম সিদ্ধে তারা শাহেদা বেগম কালাম আওলাদা শাহেদা বেগম আছে কেমন হলাদা তুমি এনে দেবা 125 নাম কি হ্যাঁ আচ্ছা ফাতেমাটা গেছে জয়নাল ফাতেমা গেছে শাহেদা বেগম কালাম বেগম পাইছি দাও মিজান কাকু একটু দেখেন, অল্প কালে মানুষ সরাই দেন সাইডে। আরে এই ক্যান্ডি সরান, এই ক্যান্ডি সরান, হেগট সরাই দেন। হেরা হেরা বুঝে না কিছু। লালমতি দেই 61 সিরিয়াল দাঁড়ান 61 সাহেব আলী 62 সিরিয়াল সাহেব আলী 65 সিরিয়াল হ্যাঁ পাইছি দেন আমার হয় কই তুই হ্যাঁ পাইছি জাকারিয়া বাবা পাইছি এই দেন 61 সিরিয়াল মতিজান দাঁড়ান সিরিয়াল আপনার নাম কি দাঁড়ান আপনার নাম কি মতি বড় আপনার স্বামীর নাম কি না আমি আলিমে দে না গাড়ি দেখেন গাড়ি যান আমি রেখে টোকন নেছেন রান্না কর আমি জামাল মোল্লা
এই জামাল মোল্লা এই তো মতি দে এই যে এই কাল নান্না বলানি এই নান্না গরম ঠিক আছে নানা গরম দিয়েছে জামাল মোল্লা আছে দাঁড়া এই আমার একটা কাটাইছে উল্টো ভাই টান করে দেখা যাইছে ধরেন এখানে দিছেন কা জামাল মোল্লা ডাকবে আমি তারে বলাই দেব জামাল মোল্লা জানি এই নান্না গরম উড়ে গেছে ঠিক আছে হ্যাঁ গেছে জামাল মোল্লা আছে জামাল মোল্লা গেছে ফাতেমা বেগম স্বামীর নাম কো বাপের বাবার নাম কো স্বামীর নাম আমির টোকেন দেন না কোন ভয় পান হ্যাঁ ফাতেমা 68 নাম্বার টোকেন ভয় পান হ্যাঁ 67 দুলু মিয়া ফরাজি এই দি এটা দুস্থ বানাই খাও মনুরা আব্দুর রশিদ মোহাম্মদ আলী রহিমা বেগম ক্যামেরাম্যান গ্যাস এটা মিলান তো 72 আগা করে ফিনিশ করলাম এটি দেবে আগা ঘোরা একটু সাইড দিয়ে খারাপ একটু সাইড দিয়ে খারাপ ক্যামেরা চলে একটু সাইড দিয়ে খারাপ অজুফা এই অজুফা যাই নিচেটা লইছে দেখে এটা দাও সিরিয়াল ওটা এই অজুফা কাছে অজুফা ওটা কইছে কার অজুফা পিয়ারা বেগম মজিবার শরীফ সেলিম হাওলাদার কোনটা চয়েসই করতে পারে না সবই চয়েস হয়েছে না শরীফা সরোয়ার আছে কিনা শরীফা কালু আব্দুর রহমান হালিমন তারপর চানবরু হালিমন এবার কিনা চানবরু ঠিক আছে আচ্ছা মামা এই ঘোরাফের জায়গায় এটা তোকে সিলেক্ট তোকে একটা অভ্যাস হয়ে গেছে তোর লাইভ চলতে তোর আনবে সিলেক্ট এগুলো আগে ই করে আনবে রেনা দাও সিলেক্ট দাও বেকার বিজেলে আন্ডারে লোক বেশি নেই শেষ কমপ্লিট নূর মিয়া এই সরব না থেকে দিতে হবে হ্যাঁ এই সরব না থেকে তাহলে এই সরব না এই সরব ঠিক দিলে এই সরব না সেই তো এটা গেলে নূর মিয়া আমাদের ওইটা
এটা কিনে আছে কেটা দেন কে কাটি বিক্রি আমরা রাতে রাখেন আমরা রাতে রাখেন এইবার আমাদের লিস্টের কি সব শেষ এখন কেউ পরবর্তীতে না তিনি লিস্টে না নাম্বার ভাইয়া এই আইডি কে সব এই আর তো নাই বাকি এজেন্ট ভাই এখন যারা যায় না এইগুলো আবার রম দেখতে কেন না রম যেতে কি না এটা টোকেন কার টোকেন আছে না আমরা আচ্ছা আমার নাম কি জমা দিয়েছেন এনে কম্বল আছে সমস্যা কম্বল পাইবে না যদি নাম থাকে এনে এই মিজান কাকু দেখেন দেখো নাম আছে বলে কম্বল পায় না কার কার দেখেন তখন যে কটা যায় না কোন পেটা যায় না এই রকম ব্লাউজ কিনে যেটা আছে তো দিতে রইছে কেডা নাম হাতে রাখ আমি চেনেন না ভাইয়া তাহলে ঠিক আছে হ্যালো নাইম ভাই ও আচ্ছা হ্যাঁ কও কও হ্যাঁ আলামিনের হবু আচ্ছা আমি একটু মারান আছে আচ্ছা দেখতেছি এই রান একটু থামে না আমরা যাচ্ছে ভাই এই যে কার করে কোনা বাচ্চা এই বাবুল ভাড়া দিব এই আবুল ভাড়া দিব ওই পিছে আমি কি আলামিনের হবু কোন জনের কথা কোন আমরা টোকেন তো সবাই দিতে পারি না এই আমার কথা এই যে আমার কম্বলটা কোথায় আচ্ছা হিসাব করতেছি তোর ভাইকে দিয়ে দিন না না হে না হেসে না আলামিনের কম্বল দাও লাগে 10-12 টাকা হে মিজানু দেন আপনি হিসাব করেন না হিসাব করেন দেন যায় না কোনটা কোনটা দেন হিসাব করেন মসজিদটা যায় না এটা টাকা হচ্ছে মসজিদটা যায় না আমার যায় না না নাম কাম আছে তিনটা এই বলবেন ভাই আপনার যায় না কয়টা বেলা বেগমও যায় না ওই ছোট দিন দিলাম আমরা কোন বন্ধ নাগরাবাঙ্গলা তিনটা নাগরাবাঙ্গা তিনটা তো ওটা লেখছে লাস্টে পাস গোল হেলা কথা শোয়েছে সাল্লাহ কথা গান্ধী শোয়েছে ফেরত বাংলা টোকেন ফেরত দিয়ে টোকেন মোর লাগে হে নেবে নাই টোকেন মোর লাগে নেবে ফেরত দিয়ে দিই আমি তো জানা না আমি না আছে এটা মগুর সংগঠন এখানে একটু থামেন ক্যামেরা এসে গেল নাগরাবাঙ্গা গেল বাদ করে আপনার আলগি ওয়ার্ডে আপনার লিস্ট অনুযায়ী যায় না তো কোনায় নাই বাস পাইবেন একটা পাইছেন আপনি করে পাইছে না তাই একটা দেশ হইছে পুরো আমি 7 নম্বর ওয়ার্ডে 20টা কম্বল পাইছি আমি 7 নম্বর ওয়ার্ডে পুরো 7 নম্বরে